বিপিএলের সেরা একটা ইনিংস দেখে ফেললাম লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের কাছ থেকে ভাই। একই ম্যাচে ভাই দুজন সেঞ্চুরি করার কি মুখের কথা। একজন করেছে ভাই 55 বলে 125, আর তামিম করেছে ভাই 64 বলে 108 ভাই। দুর্বল রাজশাহী ভাই 105 রানেই গুটিয়ে যায় ভাই। তাদের এই পারফরমেন্স দেখে এখন সবাই মুগ্ধ হয়ে গেছে ভাই। একজন ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পেয়েছে, আরেকজন ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পায়নি। কেন ভাই লিটন দাস চান্স পেল না? লিটন দাস এই কদিন ভালো পারফরমেন্স করতে পারেনি। দেখুন গত ম্যাচ থেকে লিটন দাস পারফর্মে এসেছে। গত ম্যাচে তিনি 42 বলে 72 রান করছে। দেখুন এই ম্যাচে কী একটা ইনিংস খেলেছে ভাই ঢাকা ক্যাপিটালসের হয়ে। দেখুন ভাই বিধ্বংসী একটা ইনিংস খেলেছে। তার এই খেলা দেখে শাহিদ খানের ভাই সব টাকা উসুল হয়ে গেছে। 55 বলে 125 রান করেছে ভাই। এটাকে মুখের কথা ভাই। বিপিএলের ভাই সব রেকর্ড ভেঙে দিচ্ছে ভাই, আইপিএলের ভাই সব রেকর্ড ভেঙে দিয়েছে ভাই। হাই এক্স পার্টনারশিপ ভাই টি-20তে ভাই। এটা ভাই কখনো ভাই ভাবা যাবে আমাদের ভাই বিপিএলে ভাই এমন একটা খেলা হবে আমরা ভাই জীবনে ভাবতে পারিনি। যে ভাই ঢাকা ভাই পরপর 6টা ম্যাচ ছেড়ে গেছে, আজ সেই ভাই ঢাকা ভাই কীভাবে ভাই কামব্যাক করলো ভাই। শাহিদ খানের ভাই রহস্যময় পোস্ট ভাই। টাইগার যখন ভাই ঘুরে দাঁড়াবে সব কিছু বরবাদ হয়ে যাবে। সেই সব কিছু বরবাদ হয়ে গেছে। মাত্র 105 রানে গুটিয়ে গেল দুর্বল রাজশাহী ভাই। শাহিদ খানের ভাই সব টাকা উসুল হয়ে গেছে ভাই লিটন দাসের ভাই ব্যাটিং থেকে ভাই। লিটন দাস ভাই বড় ভাই দেরি করে ফেলেছে ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি ভাই ঘোষণা হওয়ার পরে তার ইনিংস দেখে ভাই সবাই অবাক হয়ে গেছে। কিন্তু ভাই এখন তো আর কিছু করে নেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘোষণা হয়ে গেছে ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে পারে পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমনকে ভাই কী দেখে যে নিয়েছে আমি কিছু বলতে পারি না। তিনি ভাই কখনো কেউ ওয়ানডে খেলেছে, তিনি ভাই একজন টি-20 ব্যাটার ভাই। তিনি ভাই টি-20 ভালো খেলে, তার জন্য ভাই তিনি যে ওয়ানডে ব্যাটিং করবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। লিটন দাস ভাই একটা এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স বলতে তো একটা কথা আছে ভাই। আমরা জানি একটা মানুষ খারাপ করবে, একটা মানুষ ভালোও করবে। লিটন দাস এতদিন খারাপ সময় গেছে, তিনি আবার ভালো সময় এসে পড়েছে। তাকে ভাই বাদ দেওয়ার কোনো দরকার ছিল না। আপনারা কি মনে করছেন সাকিব হাসান এবং লিটন দাসকে কি আবারও কি মাঠে দেখতে চান? তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ।